হ্যালো বিজ্ঞানী, আচ্ছা এই গিয়ার মোটরগুলো এত শক্তিশালী হয় কিভাবে? এমনিতে যে নর্মাল মোটরগুলো আছে এই মোটরগুলোই কিন্তু এখানে ব্যবহার করা হয়। তো এই মোটরের মাথায় এত শক্তি পাওয়া যায় না, কিন্তু এই গিয়ার মোটরের এই মাথায় এত শক্তি পাওয়া যায়। এটার কাহিনী কি, এটাই আজকে জানবো। তো চলো এক্সপেরিমেন্ট শুরু করা যাক। প্রথমেই এই গিয়ার মোটরের স্ক্রুগুলো খুলে নেব। স্ক্রু দুইটি খোলা শেষ, এবার এই প্লাস্টিকটি খুলব। এটাও খোলা শেষ, এবার এই উপরের অংশটি খুলে ফেলব। ওয়াও, তোমরা এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো পেনিয়াম রয়েছে। এই পেনিয়ামের সাহায্যেই মূলত এত শক্তি উৎপন্ন হয়। আমরা একটা একটা করে খুলে চালু করে করে দেখি যে আসলে কিভাবে ঘোরে বা কোনটার কত স্পিড। প্রথমে এই এই অংশটি খুলব, এভাবে এভাবে করে। ওকে, এখানে একটু চালু করে দেখি কীরকম ঘোরে। আচ্ছা, এটি বেশ জোরে সোরেই ঘুরছে। তারপর এই অংশটি লাগিয়ে দেখি কিরকম ঘোরে। আচ্ছা, এভাবেই তাহলে কাজ করছে। এই মাঝের অংশটির কাজ কি এটা একটু দেখি। ও আচ্ছা, এখানে একটা বোঝার বিষয় আছে। এই যে আমরা প্রথমে এই মোটর থেকে যে পেনিয়ামটা রয়েছে এই পেনিয়ামটাকে ঘোরাচ্ছে। এই পেনিয়ামটার মাধ্যমে এই যে মাঝের যে পেনিয়ামটা রয়েছে, এই যে মাঝের পেনিয়ামটা ঘুরছে। এই এখানে দেওয়ার পরে এই পেনিয়ামের সাথে এই পেনিয়ামের সংযুক্ত করা আছে। তো এখন যখন মোটর ঘুরবে তখন এই পেনিয়াম ঘুরবে। এই পেনিয়ামটা হচ্ছে এই স্ক্রুড্রাইভার দিয়ে দেখাচ্ছি। যখন মোটর ঘুরবে তখন এই পেনিয়ামটা ঘুরবে। এই পেনিয়াম ঘোরার সাথে সাথে এই পেনিয়ামটা ঘুরবে। এই পেনিয়াম যখন ঘুরবে তার সাথে আমাকে এইটা সংযোগ দিতে হবে। যখন এই পেনিয়ামটা ঘুরবে তখন এই পেনিয়ামটাকে ঘোরাবে। এই পেনিয়ামটা যখন ঘুরবে তখন এর সাথে এই আসল মেইন পেনিয়ামটা ঘুরবে, যেখানে অনেক অনেক শক্তি পাওয়া যাবে। এখন চালু করে দেখি। ওকে ওকে ওকে, খুলে গেছে। তারপর ভালো করে লাগিয়ে দিচ্ছি। ওকে, এই তো। এখন আবার এর উপরে ঢাকনাটি লাগিয়ে দেব। ওকে, এবার স্ক্রুগুলো লাগিয়ে দেব। ওকে, আর এটি হচ্ছে মোটরটি যেন খুলে না আসে, যার কারণে একটা প্লাস্টিকের রাবার টাইপ জিনিস লাগিয়ে দিয়েছে। ওকে, ডান। এবার চালু করে দেখি। বেশ শক্তি ব্যবহার করতে হবে, বেশ শক্তি। হাত দিয়ে এটা আটকানো সম্ভব কিনা জানি না, তবে এটা আটকাতে অনেক বেগ পেতে হচ্ছে। তো বিজ্ঞানী,
আজকের এক্সপেরিমেন্ট তোমাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানায় দিও। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও। আর একটা বড় বিষয় হলো, তোমরা যদি আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো, তাহলে পরবর্তীতে আরও বড় বড় এক্সপেরিমেন্ট করতে পারবো, যেগুলো অনেক মজার হবে, অনেক মজার হবে। আর নতুন নতুন বিষয়, নতুন নতুন জিনিসপত্র নিয়ে এক্সপেরিমেন্ট করতে আমার খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। আই হোপ তোমাদের কাছে অনেক ভালো লাগবে। তার জন্য কি করতে হবে? আমাকে সাপোর্ট করতে হবে। তো বিজ্ঞানী, দেখা হচ্ছে পরবর্তী এক্সপেরিমেন্টে।